কুমিল্লা ১৪ গ্রাম থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। আমি 4বার এমপি এইবার সহ। তিনি সব জায়গায় নিজেকে পরিচয় দিতেন কৃষকের ছেলে বলে। বলতেন কৃষকের সন্তান এমপি মন্ত্রী হলে জনগণকে কখনো ঠকায় না। কিন্তু নিজেকে বারবার কৃষকের সন্তান পরিচয় দিলেও প্রতিনিয়ত সাধারণ মানুষকে ঠকিয়ে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। কুমিল্লার ১৪ গ্রামে রীতিমতো ফেরাউন হিসেবে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের হেভি ওয়েট এই নেতা মুজিবুল হক, যার নিপীড়নে বিরোধী দল তো বটেই, নিজ দলের ত্যাগী নেতাকর্মীরা হয়েছিলেন ঘরছাড়া। আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের বদলে ১৪ গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন মুজিবুল হক লীগ। শেখ হাসিনার পতনের পর থেকে ক্রমশ এই সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রীর অনিয়ম দুর্নীতির ফিরিস্তি প্রকাশ পাচ্ছে। টানা ১৬ বছর ক্ষমতার দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে বেনামে এবং স্বজনদের নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। গাড়ি বাড়ি, প্লট, ফ্ল্যাট, কৃষি অকৃষি জমি, সিএনজি ফিলিং স্টেশন, হোটেল, ইন্স্যুরেন্স সহ হয়েছেন বিশাল সম্পদের মালিক। এমপি এবং মন্ত্রী হওয়ার পর তিনি কুমিল্লা নগরের কর ভবন এলাকায় নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি, নজরুল এভিনিউ এলাকায় নির্মাণ করেছেন বাণিজ্যিক ভবন। নগরীতে নিজের বাড়ি সংলগ্ন দারুস সাফিদ ও সিলভার ক্রিসেন্ট নামের দুটি ভবনে নিজের ও ভাতেজার নামে কিনেছেন কয়েকটি ফ্ল্যাট। কেবল তাই নয়, তিলোত্তমা নগরী ঢাকাতেও গড়েছেন সম্পদ। ধানমন্ডিতে ৮,০০০ বর্গফুটের ফ্ল্যাট, ৩টি বিলাসবহুল জিপ গাড়ি, ঢাকা উদ্যান এলাকায় ৪ তলা ও আগারগাঁও শাপলা হাউজিং এ রয়েছে ৩ তলা বাড়ি। কুমিল্লার কোটবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে রয়েছে ফিলিং স্টেশন। ১৪ গ্রামের মিয়ার বাজারে নির্মাণ করেছেন কাকরি টাওয়ার নামে বাণিজ্যিক ভবন। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য প্রায় সময় সিঙ্গাপুর ও দুবাই পরিবার সহ বেড়াতে যেতেন। সেখানে তার নামে বেনামে বিভিন্ন ব্যবসা রয়েছে বলেও গুঞ্জন রয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। কুমিল্লার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের স্পষ্ট অভিযোগ, ১৪ গ্রামের সব উন্নয়নমূলক কাজ থেকে মুজিবুল হক ৬ থেকে ১০% কমিশন নিতেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে অধিকাংশ ভুয়া প্রকল্প দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। ভুক্তভোগী অনেকের অভিযোগ, চরম বদমেজাজি স্বভাবের এই ব্যক্তি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে মজা পেতেন। ইউপি নির্বাচনে যারা বেশি ঘুষ নিতে পারত তাদেরই মনোনয়ন দিয়ে নির্বাচিত করতেন। জেলা পরিষদ নির্বাচনে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ক্ষমতাকে রীতিমতো লুটপাটের হাতিয়ার বানানো মুজিবুল হক ১৯৪৭ সালের ৩১শে মে ১৪ গ্রামের বাসুয়ারা গ্রামে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গ্রামের বাড়ি বাসুয়ারা থেকে ৫ কিলোমিটার দূরের কাশীনগর বসন্ত মেমোরিয়াল হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৭০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকায় সিএ ফার্মে ভর্তি হয়ে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সিএ কোর্সে লেখাপড়া করেন। তিনি ছাত্রলীগ হয়ে ক্রমান্বয়ে যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। ১৯৯৬ সালে তৎকালীন কুমিল্লা ১২ আসন থেকে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে কুমিল্লা ১১ আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয়দের অভিযোগ, রেলপথ মন্ত্রী থাকাকালীন খালাসি পদে ৮ শতাধিক জনবল নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি, যে কাজে তাকে সহযোগিতা করেছেন তার ভাতিজারা। মুজিবুল হকের ভাতিজা তোফায়েল আহমেদের নেতৃত্বে উপজেলার সব ইটভাটা থেকে আদায় করা হতো চাঁদা। টিআর কবিখা বরাদ্দের নামে সব অর্থ লুটপাট হতো। টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, দখলবাজি, ড্রেজার পরিচালনা, সরকারি সম্পদ দখল সহ সব ধরনের অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত মুজিবুল হক এবং তার পরিবার। ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে চান্দিনার হলুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন মুজিবুল হক। তার এই বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। স্ত্রী হনুফা আক্তারের স্বজনদের নামে মুজিবুল হক গড়েছেন অনেক সম্পদ। বিদেশে পাচার করেছেন শত শত কোটি টাকা। রাজনৈতিকভাবে কেবল বিরোধী দলীয় নেতাকর্মীরাই নয়, মুজিবুল হকের মতাদর্শের বাইরে যাওয়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও নিপীড়িত হতে হয়েছে। দলের ত্যাগী নেতাকর্মীদের তিনি সবসময় কোণঠাসা করে রাখতেন। দুর্বল কর্মীদেরই পদ পদবি দিয়ে তার প্রতি নতজানু করে রাখতেন। আওয়ামী লীগকে এক ধরনের জিম্মি সংগঠনে পরিণত করেছিলেন মুজিবুল। হয়ে উঠেছিলেন ১৪ গ্রামের ফেরাউন।